নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করব বাটা মাছ বেগুন দিয়ে। আর সেই জন্য আমি এই যে নিয়েছি বাটা মাছ আর সঙ্গে বেগুন। হালকা মশলা দিয়ে বাটা মাছের ঝোল হবে বেগুন দিয়ে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি, আর একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। একটা মশলা তৈরি করব, সেজন্য আমি একটা শুকনো খোলায় একটু ধনে, একটু সাদা জিরে, কয়েকটা গোলমরিচ আর 3-4টে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটা একটু ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি এখানে নিয়েছি একটু বড়ি ভেজে নেব, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে। যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা এখানে আছে, আর সঙ্গে নিয়েছি লবণ, হলুদ, একটু চিনি নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো ওই তেলেই ভেজে নিচ্ছি। বড়িগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। এই দেখো, বড়ি ভাজা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম আর হলুদ দিলাম, দিয়ে 2-3 মিনিট আমি আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি 2-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব এটাকে। এবার কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা আমি এবার দিলাম 2 চামচ, দিয়ে সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ আমার এটাকে কষাতে হবে না, মশলাটা যেহেতু ভাজাই ছিল এই জন্য। এবার আমি জল দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিটা আমি দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট ফোটার পর এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবার আমি মাছগুলো দেওয়া হয়ে গেলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এবার ঝোলটা একটু নেড়ে নিচ্ছি, আবারও কিছুক্ষণ ফুটতে দেব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে প্রায়। ঝোলটা আমি একটু হালকা রাখবো, সেই জন্য আর বেশি ফোটাবো না। হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব।